নিজের ছেলেকে জন্মদিনে সমাজের মধ্যে বাঁচিয়ে রাখতে চান বাবা। নিজের ছেলের জন্মদিন পালন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির একজন রক্তদাতা রাহুল মণ্ডল জানান, রক্ত দিলে কখনো রক্ত কমে না। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং অ্যালোপ্যাথিক ঔষধ বিতরণ পরিচালনায় নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ায় ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগ ও নিজস্ব ভবনে প্রাঙ্গণে। সহযোগিতায় হোলিকিও নার্সিংহোম। বিল্বমঙ্গল মোদকের একমাত্র পুত্র দীপঙ্কর মোদক ক্যান্সার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মাত্র ২১ বছর বয়সে না ফেরার দেশে চলে যান। একমাত্র ছেলের অকাল মৃত্যুতে দুঃখে বিহ্বল হয়ে পড়ে পিতা বিল্বমঙ্গল বাবু। বিল্ববাবুর কথায় ছেলে ছোট থেকে রামকৃষ্ণদেবের পরম ভক্ত ছিলেন। তিনি দরিদ্র নারায়ণ মানুষের পাশে সবসময় থাকতেন। এমনকি ছোট বয়সে তিনি একটি চাকরিও পেয়েছিলেন। চাকরি পাওয়ার ২ বছরের মধ্যে ধরা পড়ে ক্যান্সার রোগ। সেই রোগে মৃত্যু হয়েছে ছেলের। ছেলের মনোবাসনা পূর্ণ করবার জন্য বাবা বিল্বমোদক ভারত সেবাশ্রম সংঘে ছেলের নামে একটি হোমিওপ্যাথি দাতব্য চিকিৎসালয় খুলেছেন। এখানে ডাক্তারবাবু আসেন, পাশাপাশি বিনামূল্যে ঔষধ দেন। তিনি মনে করেন সবাই মানব সেবা সেই ব্রতে ব্রতী হয়ে এলাকায় মানুষদের সুখে দুঃখে সবসময় বটগাছের মতো দাঁড়ান। সেই জন্য ছেলের জন্মদিনে তিনি ঘটা করে পালন করেন মানুষের সেবার মধ্য দিয়ে। তাই তো মানতে ভারত সেবাশ্রম সংঘের একদিকে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছেন, অন্যদিকে অ্যালোপ্যাথিক বিখ্যাত ডাক্তার রাহুল ঘোষকে নিয়ে এসেছেন। তাদের চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করেছেন। বিলালবাবু মনে করেন তার এই কর্মের জন্য মধ্যে দিয়েই তিনি তার সন্তানের মনোবাসনা পূর্ণ করবেন এবং সমাজের প্রতিটি সন্তানই যে তার নিজের সন্তান, এটাই তিনি বোঝাবার জন্য এখানে কাজ করে চলেছেন। বিল্লালবাবু যা বাজারে একটি ছোট্ট রুপি ঘুগনির দোকান আছে, সেই দোকান থেকে তিনি যা উপার্জন করেন সমস্তটাই গরিব মানুষের সেবায় নিয়োজিত করেন। তাই তো সকালে যেমন দেখা যায় রাস্তায় দোকানের সামনে যে সমস্ত ভবঘুরে পাগল হনুমান মানুষ ঘুরে বেড়ান, তাদেরকে খাদ্যের ব্যবস্থা করেন। বিল্লালবাবু এখনও কাজে এলাকার প্রত্যেকটা মানুষ প্রশংসা করেন। সেই জন্যে বিল্লালবাবুর ডাকে সাড়া দিয়ে এই মহান অনুষ্ঠানে এসেছেন কল্যাণী জে.এন.এম. হাসপাতাল ডেপুটি সুপার ডাক্তার অতীন্দ্রনাথ মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী চিকিৎসক ডাক্তার যতন রায় চৌধুরী। অতীন্দ্রনাথ মণ্ডল বলেন, সমাজের একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন বিল্বমঙ্গলবাবু। তিনি দেখিয়েছেন ইচ্ছা থাকলে একটা হতদরিদ্র মানুষও সমাজে উপকার করতে পারে। যাদের সাধ্য আছে তারা মানুষের সেবায় নিয়োজিত না হলেও তিনি দরিদ্রকে পাথেয় করে অনর্গল চেষ্টা করেছেন সমাজের মানুষকে উপকার করতে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তিনি আক্ষেপের সুরে বলেন, যখন সমাজের যুব সমাজ উন্নয়নমূলক কাজের মধ্যে না গিয়ে মোবাইল ফোন সহ বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে পড়েছেন, তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনে তাদের সমাজের প্রতি দায়বদ্ধতা শেখাতে হবে। তাদেরকে বোঝাতে হবে তারাই আগামী দিনের ভবিষ্যৎ। বিল্লালবাবুর মতো একজন কত দরিদ্র মানুষের নিজের কথা, পরিবারের কথা না ভেবে তিনি এইভাবে সাধারণ মানুষের কথা ভেবে চলেছেন, তা এক কথায় নদীরবিহীন। তার এহেন চেষ্টায় আমরা কুর্নিশ জানাই। প্রতিবেশী বিশ্বজিৎ বিশ্বাস বলেন, আমরা গর্বিত এমন একজন মহান ব্যক্তিকে কাছে পেয়েছি, যাকে দেখে আমরা অনুপ্রাণিত হই সমাজের দুস্থ মানুষের সেবা করবার যে আপ্রাণ চেষ্টা তিনি করে চলেছেন, তার কাছ থেকে আমাদের শিখতে হবে। তিনি কত বড় মহান ব্যক্তি সেটা তার কাজের মধ্যে দিয়ে প্রমাণিত হয়। আকাশ বিশ্বাসের প্রতিবেদন, উত্তরের প্রহরী, নদিয়া। আমার ছেলের ২৮তম জন্মদিবস। আমি জানি আমি ছেলেকে কোনোদিন আর খুঁজে পাবো না, কিন্তু আমি মনে করি এই পৃথিবীতে কোনো মা বাবাকে যেন আর সন্তান হারাতে হয় না। আমি এই চিন্তা ভাবনা করে, ও ছোট থেকে রামকৃষ্ণ মিশনের আশ্রিত ছিল, ওর ভিতরে চিন্তা ভাবনা ছিল মানুষের মধ্যে থাকবো, মানুষের সেবা করব। আমি ওর চিন্তা ভাবনাটাকে বাস্তবিতে রূপায়িত করার জন্য আমি এই চিন্তা ভাবনা নিয়েছি। প্রতি বছর ওর জন্মদিনটা আমি এইভাবে পালন করব। গত ২ বছরও করেছি, এবছরও করছি। আমি আমার এই ভারত সেবাশ্রম সংঘের সমস্ত গুরু ভাই বোনদের সহযোগিতা নিয়ে আমি আমার একান্ত চেষ্টায় আমি আজকে এই রক্তদান শিবির। আমার ছেলের এটা হচ্ছে ৩য় বর্ষ, দেখতে দেখতে ৩ বছর হলো। স্বর্গীয় দীপঙ্কর মোদক, তার আজকে জন্মদিন ১১ই অক্টোবর। তো সেই দিনটাকে পালন করার জন্য আজকে তার বাবা দিলীপ মোদক এবং তার মা কৃষ্ণা মোদক এবং তার পরিবার সকলে মিলে তার দিনটাকে আজকে স্মরণ করে রাখার জন্য এই মহতি অনুষ্ঠান তথা রক্তদান শিবির, অ্যালোপ্যাথিক ঔষধ বিতরণ, চক্ষু পরীক্ষা, বিভিন্ন রকমের সমাজ সেবামূলক কাজের মধ্যে নিজেদেরকে ইনভলভ রাখার চেষ্টা। সামাজিক দিক দিয়ে গুরুত্ব রয়েছে এবং সার্বিকভাবে যখন আমরা আজকে যার স্মৃতির উদ্দেশ্যে করছি, আমাদের দিলীপ বাবুর একমাত্র পুত্র, তার অকাল প্রয়াণ হয়। সে যতদিন বেঁচে ছিলেন সে কিন্তু তার নিজের
পেশার বাইরেও বেশ কিছু সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। হয়তো আজকে দিলীপ বাবু বা তার পরিবার হয়তো তার ছেলেকে হারিয়েছেন, কিন্তু আমরা যারা যারা রয়েছি, আমরা ওনার পরিবারের পাশে রয়েছি এবং আমরা ওনার পরিবারের আজ সদস্য হয়ে উঠেছি। আমরা চেষ্টা করব সকলে মিলে এইভাবে একত্রিত হয়ে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে মিলে একত্রিত থাকব এবং একত্রিত থেকে সবসময় সমাজের যে প্রান্তিক মানুষ, দুস্থ মানুষ, অসহায় মানুষ, তাদের পাশে থাকবো, এটাই আমাদের অঙ্গীকার। আর এই সার্বিকভাবে আমাদের এই যে শারদ উৎসব শেষ হয়েছে, আমরা শ্যামা উৎসবের একদম সামনেই রয়েছে শ্যামা উৎসব। তো আমরা মায়ের আরাধনা করছি, বিভিন্ন অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির একটা উন্মেষ ঘটানোর চেষ্টা করি, মায়ের আরাধনা করছি। সেই আরাধনা তখনই সম্ভব হয় যদি কিনা আমরা প্রান্তিক মানুষ, দুস্থ মানুষ, অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়াতে পারি। আর এটা কোনো ব্যক্তির পক্ষে, একার পক্ষে করা সম্ভব নয়। এটার জন্য তৈরি করতে হয় নিজেদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে হয়, যে সম্পর্কের মধ্যে কিছু চাওয়া পাওয়া থাকবে না, শুধু দেয়ার থাকবে। তো আমাদের পরম শ্রদ্ধেয় প্রণবানন্দজির আদর্শ অনুপ্রেরণা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে এবং আমরা এখানে যারা রয়েছি, বিভিন্ন ধর্মের মানুষ রয়েছি, বর্ণের মানুষ রয়েছি, সকলে মিলে আজ একত্রিত হয়েছি। এখানে যে সমস্ত ব্যক্তিরা আজকে স্বেচ্ছায় রক্তদান করলেন, তাদেরকেও আমি নতমস্তকে প্রণাম জানাই। যে এইরকম খুব মূল্যবান সম্পদ, এটা তো আর প্রকৃতি থেকে তৈরি হয় না, এটা মানুষের শরীরেই থাকে। এবার সেই সম্পদ মানুষের কাজে লাগে। আমাদের যখন আপদ বিপদ আসে, তখন আমাদের এই রক্ত অতি মূল্যবান সম্পদ, সেই সম্পদ মানুষের কাজেই লাগার জন্য আমরা রক্তদান করি। রক্তের তো কোনো বিকল্প নেই, অন্য কোনো জায়গাতে তৈরি হয় না। তো আমরা আজকে ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।